গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কের ফ্লাইওভার নির্মাণ কাজে বিকট শব্দ ও কম্পন সৃষ্টিকারী হাইড্রোলিক হ্যামার বন্ধ করে শব্দহীন আধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে পাইলিং কাজ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে গোবিন্দগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকদের আয়োজনে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তারা যখন এই পাইলিংয়ের কাজ করে তখন এই বিল্ডিংগুলো বছর করে কেটে ওঠে এবং এতে মানসিক প্রমাণও সৃষ্টি হয়। বলা হয়েছে এই বুঝি ভূমিকম্প হলো। এখন আল্লাহ না করুক যদি আমাদের এখানে ভূমিকম্প হয় ভয়াবহ, তাহলে আমরা কিন্তু ভয়াবহ একটা বিপর্যয় শুরু করবো। তো এখানে আরেকটি বিষয় আপনাদের সকলেরই জানা দরকার এবং সেটি হলো এখন যে পদ্ধতিটা চলছে এই পদ্ধতি কিন্তু ভিতরে কোথাও এই পদ্ধতি ব্যবহার করা হয়নি। যদি শুধুমাত্র গোবিন্দগঞ্জই এই পদ্ধতিটি ব্যবহার করে আমাদেরকে বোকা বানিয়ে তারা এই কাজটি করে যাচ্ছে শুধুমাত্র তাদের প্রচুর পয়সা বেশি রোজগারের জন্য। একটা বাচ্চা যখন অবুঝ বাচ্চা তখন তার বাবাকে ধরে 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 বলো বাবা আমাকে ধরো, আমাদের বাসাটি ভেঙে পড়ে যাচ্ছে, এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে কঠিন শব্দ আর কিছু হতে পারে না। একটা আতঙ্ক একটা জাতীয় একটা অভিশাপ। আমরা শব্দ দূষণ চাই না, বায়ু দূষণ চাই না। আজকে আমাদের ব্যানারে দেখেন হ্যামার একটা শব্দ, অর্থাৎ আমাদের উপর হ্যামারিং করা হচ্ছে। হ্যামার আজকে সরকার যদি আমাদের উপর হ্যামারিং করে আমরা নাগরিকরা কমপক্ষে মেনে নেব না। আর এই শাসক আমরা তো তাদের কাজের ত্রুটি ধরছি না। বিশ্ব রোড অনেক জায়গায় ফেটে গেছে, আমরা কথা বলছি না, কিন্তু কথা কখন বলছি? যখন আমার জীবন জীবিকা, আমার জীবনের উপর ঝুঁকি এসেছে, আমার সন্তান চিৎকার করে আমাকে জড়িয়ে ধরছে, সেই জীবনের ঝুঁকির আশঙ্কা নিয়ে আমরা গোবিন্দগঞ্জবাসী আজকে মানববন্ধনে মিলিত হয়েছি। মেসেজ একটি, এটা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই রাস্তার কাজ হচ্ছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যদি এই কাজ হয় তাহলে কাজটি নিশ্চয়ই আন্তর্জাতিক মানের হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমরা তাকে দেখেছি এই কাজটা আন্তর্জাতিক মানের হচ্ছে না। গোবিন্দগঞ্জে হ্যামার দিয়ে আমাদের ঘুম ভাঙানো হচ্ছে। হ্যামারের শব্দে মানুষ দোকান থেকে পালিয়ে যাচ্ছে। আমাদের দোকানিরা যারা কড়াই করতে এসেছে, যারা পথচারী আছে, তারা দৌড়াচ্ছে জীবনের ভয়ে। তাই দয়া করে শাসক কর্তৃপক্ষকে বলবো, সরকারকে বলবো, আমাদের জীবনের উপর আর হ্যামারিং করবেন না।